বক্তব্য রাখবেন মেদিনীপুর আন্দোলন কমিটির নীলফামারী জেলার আহ্বায়ক এবং নীলফামারী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলমগীর সরকার। আজকের এই মঞ্চে সভাপতি এবং সমগ্র উপস্থিত এই পাঁচটি আমার বাচ্চাদের মতো, আমার বন্ধু বান্ধবের মতো, আমার স্নেহসদকের মতো অগণিত আপনারা যারা আছেন, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, আরো কি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে ছোটবেলায় দেখেছি উন্মুক্ত তিস্তা, খরচা তিস্তা, জৈবনদী তিস্তা, যে তিস্তায় পানি আসতো, যে তিস্তায় মাছ আসতো, যে তিস্তার পানিতে আমাদের রংপুর বিভাগের পানির স্তর উপরে যেত, সেই তিস্তা এখন আমাদের জন্য মরণ ফাঁদ হয়ে গেছে। এই তিস্তা আমার তিস্তার পায়ে অনেক কিছু অনেক আমার বক্তব্যের মধ্যে বিরোধিত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে, বাড়ি ভিতরে দেওয়া হয়েছে। এই চিন্তাকে আমরা আবার বাঁচাতে চাই। আমাদের শুদ্ধ নেতা অত্যন্ত আশাপুর আমরা এই বিশেষ করে এই পাঁচটি জেলা লক্ষ লক্ষ মানুষ আমরা আসাদুল হাবিব তরুণ ছড়াইলেন। প্রয়োজনে আমরা 5 লক্ষ লক্ষ মানুষকে এই ভারতের বদল প্রভাবে উড়িয়ে দেব। আমাদের ওই বদল প্রভাবে আমাদের অভিশাপ বন্ধ হয়ে আসছে। সাথী বন্ধুরা, আপনাদের সবাইকে বলি, আসুন আমাদেরকে বাঁচতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে দাঁড়াতে চাই। আসুন দেখো, আজকে রংপুরের বড় পদযাত্রা দেখুন, রংপুরের বছর মানুষের শুনুন। সরকারকে বলি, অবিলম্বে এই তিস্তা মহাপরিকল্পনা চালু করুন, তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করুন এবং এই রংপুরের কাজটিতে আছে আপনার জীবন দেন। এই আশাবাদ বক্তব্য রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাইবান্ধা জেলা ইসলামী আন্দোলনের সমন্বয়ক ডক্টর মইনুল হোসেন সাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তিস্তা রক্ষা আন্দোলনের যিনি রূপকার, যার মস্তিষ্ক জাত ভাবনা থেকে মানুষের দুর্দশাগ্রস্ত মানুষের কথা বিবেচনা করে এই তিস্তা রক্ষা আন্দোলনের যিনি সূচনা করেছেন, আমাদের উত্তর অঞ্চলের শ্রেষ্ঠ সংগঠক, আমাদের প্রিয় নেতা, রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব তরুণ, আজকের সভার সম্মানিত সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত আছেন এই তিস্তা অববাহিকা অঞ্চলে বিভক্ত 5টি জেলা অসংখ্য নেতা কর্মী এবং সাধারণ মানুষ। আজকে যে তিস্তা রক্ষার আন্দোলনের আহ্বানের সাড়া দিয়ে আজকে যেখানে উপস্থিত হয়েছেন, সেজন্য প্রথমে আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিস্তা আমাদের প্রাণ, আমাদের শৈশব কৈশোর, আমাদের জৈবনের অংশ। তিস্তা আমাদের বেড়ে ওঠা, তিস্তা আমাদের আশা এবং ভরসার স্থল। কিন্তু তিস্তা এখন আমাদের দুঃখে এবং কষ্টের স্থিতি বহন করে।
আমরা ছোটবেলায় রচনা করেছি না নদী, আমাদের ছোট নদী চলে মাঝে মাঝে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন তিস্তা একটি বড় নদী, কিন্তু এখন চলে মাঝে মাঝে, কিন্তু বৈশাখ মাসে তিস্তায় হাঁটু জল থাকে। আবার জল পড়ে যায়, তিস্তাকে ব্যাহত হয়েছে। আবার বর্ষার সময় ভারত যখন পানি ছেড়ে দেয়, পুকুর প্লাবিত করে অসংখ্য মানুষের খেয়ে ঘর বাড়ি মানুষ ভেসে নিয়ে চলে যায়, এবং 17 বার 18 বার আমাদের তিস্তা অববাহিকা অঞ্চলের মানুষের বাড়ি ভেঙেছে, মানুষ গৃহ ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, জমি ছাড়া হয়েছে, এবং দরিদ্র থেকে দরিদ্রতা হয়েছে। শুধুমাত্র ভারতের পানি আগ্রাসনের ফলে আমরা এই অববাহিকার অঞ্চলের মানুষেরা দীর্ঘদিন এই কষ্ট এবং যন্ত্রণার মধ্যে আমরা আমাদের জীবন এবং জীবিকার যে তিস্তা, সেই তিস্তাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ভারতের পানি আগ্রাসনের মধ্য দিয়ে। এখন এই তিস্তা অববাহিকার অঞ্চলের মানুষ হয়েছে, এবং আমরা আমাদের ন্যায্য পানি হিসেবে চাই, আমরা আন্তর্জাতিক আইনে পানি হিসেবে চাই। ভারত দীর্ঘদিন যে সরকার ছিল তাকে করায়ত্ত করে এই তিস্তা চুক্তি বাস্তবায়িত হয় নাই। আমরা এখন ভবিষ্যতে স্বপ্ন দেখি, আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাতে চাই, এই তিস্তার ন্যায্য পানি বিশ্বাস সহ এই তিস্তা অঞ্চলে চীন যে মহাপরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি, অগ্রগতির জন্য এই তিস্তা মহাপ্রকল্প অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এর সাথে আমরা একমত। আমরা হাত তুলে দেখান, ধন্যবাদ সবাইকে। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলার সম্মানিত আহ্বায়ক এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের রংপুর জেলার সম্মানিত সমন্বয়ক জনাব সাইফুল ইসলাম। অতিথি হতো কেন্দ্র এলে বক্তব্য নিয়ে কি করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় নেতা উঠুক, আমি 30 সেকেন্ড 1 মিনিট নিব। রংপুর জেলার আজকের এই ঐতিহাসিক শাপলা চত্বর থেকে জাগোবাইয়ের তিস্তা বাঁচাও আন্দোলনের 17 এবং 18 তারিখের পরবর্তী যে কর্মসূচি পথযাত্রা, আজকের এই পথযাত্রার সম্মানিত সভাপতি, রংপুর তিস্তা বাস্তবায়ন তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক আলোকিত লালমনিরহাটের উপকার সাবেক মন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান, রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক পুনর্গঠনের এই তিস্তা আন্দোলনের অন্যতম নেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই, আরো উপস্থিত আছেন রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেদ ভাই, সহসাংগঠনিক সম্পাদক জনাব অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির অন্যতম সভাপতি ডক্টর সাদিক, নীলফামারী জেলা বিএনপি
জেলা বিএনপির নেতৃবৃন্দ, কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ, এখন আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এই তিস্তা বাঁচাও আন্দোলনের পথযাত্রার প্রধান অতিথি মির্জা আব্বাস। কোয়াকালে নিয়ে অভিনন্দন জানাই আমরা। কোয়াকালে নিয়ে জাগো ভাই, জাগো